প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশানটা থাকে। অনেকে ভাবে কি আছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, এর বেশি আর কিছু নয়। তা কিন্তু আদৌ নয়। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট দুটো কিন্তু আলাদা আছে, এবং এখানে যখন যাবেন অনেকগুলো সেটিং পেয়ে যাবেন, এবং তাদের কাজ দেখলে আপনি অবাক হবেন, ভাববেন এতদিন কেন জানতাম না। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান অল করে দেবেন। আর আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। তো চলুন শুরু করি এবং দেখে নিই। প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিং, সেই সেটিং অপশানটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আর খুঁজে খুঁজে বার করতে পারেন, কিংবা আপনি সবথেকে সহজ হয় এখানে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে আর সার্চ করবেন কি লিখে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। তো ল্যাঙ্গুয়েজ একটু মোটামুটি সামনের দিককার দু একটা লিখলেই এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, এর উপরটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন এখানে এই অপশানগুলো চলে আসবে। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কিন্তু নয়, সঙ্গে আরও অনেক কিছু রয়েছে। তো চলুন পরপর শিখে নেই কী আছে। তো প্রথম কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়েই শুরু করি। তো আমরা অনেকে আছি যারা ফোন ব্যবহার করতে গিয়ে একটু ভাষাগত সমস্যায় পড়ি। ইংলিশে আমরা অনেকে উইক আছি। তো আমাদের যদি বাংলায় সব কিছু লেখা থাকতো আমাদের বুঝতে সুবিধা হতো। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই জায়গাটায় এসে এই যে ল্যাঙ্গুয়েজ অপশান রয়েছে, এখানে দেখুন ইংলিশ লেখা আছে, এর ওপরটাই আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেক রকম অপশান পেয়ে যাবেন, অনেক ভাষা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি জাস্ট বাংলাটাকে বার করবেন। বাংলা বার করে এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন অটোমেটিক টোটাল ভাষা বাংলায় হয়ে যাবে, যেগুলো পসিবল। যেমন এখানে গুগলটা আর বাংলা হয়নি, এখানে ইংলিশ হচ্ছে, কিন্তু ম্যাক্সিমামটা বাংলায় হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সবার সুবিধার জন্য আপাতত আমি ইংলিশ করে নিচ্ছি, কিন্তু আপনার যদি সুবিধা হয় অন্য ভাষায়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ভাষাটাকে এইভাবে ব্যবহার করতে পারেন। দ্বিতীয় কথা দেখুন, আপনার ফোনের বাই ডিফল্ট কোন কিবোর্ড রয়েছে, অর্থাৎ কি, এখানে একটা উদাহরণ দিই। দেখুন আমরা যখন কোনো কিছু টাইপ করি তখন কোনো একটা কিবোর্ডতে ব্যবহার করি, মানে এই কিবোর্ডটা। এখানে আমি যেমন ব্যবহার করছি ইন্ডিক কিবোর্ড। আবার অনেকে আছেন তারা হয়তো ব্যবহার করেন আর জিবোর্ড। এখানে দেখুন জিবোর্ড। তো তো সবাই জানেন যে জিবোর্ডের সিম্বলটা এরকম দেখতে হয়। তো কথা হলো যে কোন কিবোর্ড আপনি আপনার ফোনে ব্যবহার করছেন বা করবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করতে পারেন যে ডিফল্ট ইনপুট মেথডটা কী হবে। এখানে যখন আপনি যাবেন, যদি আপনার ফোনে জিবোর্ড ছাড়াও অন্য কোনো কিবোর্ড থাকে, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন ইংলিশ অ্যান্ড ইন্ডিক ল্যাঙ্গুয়েজ, তো এটাকে আমি যদি সিলেক্ট করি, তো সেক্ষেত্রে দেখুন গুগল ইন্ডিক কিবোর্ড কিন্তু আমি সিলেক্ট করলাম। এরকমভাবে আপনি কোন কিবোর্ড ব্যবহার করবেন সেটা কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আরেকটা কি, আপনার ভয়েস টাইপিং। অনেক সময় কি আমরা ভয়েস কমেন্ট করি, সেই কমেন্ট অনুসারে আর ফোন সেইটা দেখায় আপনাকে বা সার্চ করে। তো সেটার সিস্টেম কি হবে, তো সেটা কিন্তু এখানে গুগল ভয়েস টাইপিংয়ের উপরে ক্লিক করে আপনি এখান থেকে আর সিস্টেমটা করে নিতে পারেন। এখানে এসে পরপর সেটিংগুলো করবেন যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলবেন, কি বৃত্তান্ত, সেটা এখান থেকে করবেন। আর অবশ্যই এখানে যদি অফ থাকে এই অপশানটাকে অন করে দেবেন। এখানে দেখুন ব্লক অফেন্সিভ ওয়ার্ডস, অর্থাৎ যে খারাপ ওয়ার্ডসগুলো আছে সেইগুলো হাইড হয়ে যাবে, অর্থাৎ আর রেজাল্টে আসবে না, রেকমেন্ডে আসবে না। ঠিক আছে, তো এটা অবশ্যই করে নেবেন। একটা ইম্পর্টেন্ট সেটিং বলবো, সেই সেটিংটা হচ্ছে সিকিউরিটি ইনপুট। এই সিকিউরিটি ইনপুট যদি আপনার ফোনে অফ থাকে, ভুলেও অফ রাখবেন না, এটা অবশ্যই আপনাকে অন করতে হবে। অন করে রাখলে আপনি কি সুবিধা পাবেন, এখানে দেখুন এনেবল সিকিওর কিবোর্ড হোয়েন এন্টারিং পাসওয়ার্ড। মানেটা কি, মানে হলো আপনি যখন আপনার ফোনের আর কোনো পাসওয়ার্ড টাইপ করবেন, হতে পারে আপনার ব্যাংকের পাসওয়ার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, আপনার জিমেল হতে পারে, আপনার যে কোনো টাইপের অ্যাকাউন্ট, যে কোনো অ্যাপ বা ওয়েবসাইটের অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এটা অন থাকলে আর আপনার ফোন আপনাকে প্রোটেকশান দেবে। অর্থাৎ আপনার ফোন যেহেতু অ্যান্ড্রয়েড প্রোটেকশান দেবে। কি প্রোটেকশান, অ্যান্ড্রয়েড বলছে যে এইটা অন রাখলে এমন একটা সিস্টেম চালু হয়ে যাবে, যার ফলে আপনি যে কিওয়ার্ড ব্যবহার করবেন বা যে পাসওয়ার্ড ব্যবহার করবেন, সেটা অন্য কেউ আর নকল করতে পারবে না। তো অবশ্যই এগুলো ব্যবহার করুন, এবং খুব কাজের জিনিস কিন্তু।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।